আমার জীবনে একবার আমি লেবার রুমের পাশ দিয়ে যাওয়ার আমার সুযোগ হয়েছিল। একজন ডাক্তারের সাথে দেখা করতে যাচ্ছিলাম। এই ঘটনাটা আমি অনেক জায়গায় বলি। যুবক ভাইয়েরা শোনেন, হাসপাতালে নর্মাল ডেলিভারির যে রুম আছে সেটাকে বলা হয় লেবার রুম। ওখানে সাধারণ মানুষদের যাতায়াত নিষিদ্ধ। একবার আমি এক ডাক্তারের সাথে দেখা করতে যাচ্ছি, বললেন চেম্বারে চলে আসেন। ওনার চেম্বারে যাওয়ার জন্য লেবার রুমের পাশ দিয়ে যাওয়া লাগে। যাওয়ার সময় কয়েকটা চিৎকার শুনলাম, মহিলাদের চিৎকার। আমি আর জানতাম না এখানে ডেলিভারির রোগী। ডাক্তারকে বললাম, ভাই আপনার চেম্বারে আসার সময় কিছু চিৎকার শুনলাম, ঘটনাটা কি? বলল, যে রুমের পাশ দিয়ে এসেছেন এগুলা লেবার রুম। বললাম, লেবার রুম মানে কি? বলল, যেখানে নর্মাল মহিলাদের বাচ্চা যেখানে প্রসব হয়। আমি এই ডাক্তারের সাথে দেখা করে এসে সেই দিনই আমি আমার মায়ের পা জড়িয়ে ধরে বলেছিলাম, আর চিৎকার করে কান্না করছিলাম। মা বলেছিলেন, বাবারে কাঁদো কেন? আমি তখন বলেছিলাম, মা আমরা তো পুরুষ মানুষ, আমরা জানি না ডেলিভারির যন্ত্রণা কত কষ্ট হয়। আরে আজকে কয়েকজন মহিলার চিৎকার বাইরে থেকে শুনেছি, আর্তনাদে মনে হয়েছে আল্লাহর আকাশ বিদীর্ণ হয়ে যাচ্ছে। জানি না মা, 30 বছর আগে যখন তোমার পেট থেকে বের হয়েছি তুমি কতটা জুড়ে চিৎকার করেছ, কি যন্ত্রণা, কি কষ্ট। এখানে মায়ের যন্ত্রণার শেষ নয়। আরে ডেলিভারির সময় আমাদের মা এত বেশি রক্তাক্ত হয়েছেন জিহাদের ময়দানে। মুজাহিদ যেমন রক্তাক্ত হয়, আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে রক্তের নদীতে সাঁতার কেটেছেন। সেই মাকে আপনি কি করে আঘাত করেন? আবার দুনিয়াতে আসার পরে 2টা বছর 2.5টা বছর বুকের দুধ আমাদেরকে পান করিয়েছেন। এখন তো আপনি কথা বলতে পারেন, তখন আমার আপনার মুখের কোনো ভাষাও ছিল না, কথাও আমরা বলতে পারতাম না, ভে ভে করে শুধু কান্না করতাম। আহারে রাত 2টা 3টা বাজে কান্না করলে মা উঠে যায়। মা খাবার খাইতে বসলে কান্না করলে তারপরে সন্তানকে সে বুকের দুধ পান করায়। মা যে কত বড় নিয়ামত। এই ঠান্ডার রাতে আপনি ঢাকায় যান, ছাগলনাইয়া থেকে ঢাকায় গেলে, ঢাকা থেকে গভীর রাতে বাড়ি ফিরলে কেউ আপনার জন্য টেনশন করবে না। যাদের মা আছে এটা তারা জানে। মা একটু পরপর ফোন দিয়ে বলবে, বাবারে এত কুয়াশা, 2 হাত দূরে মানুষ দেখা যায় না, বাস দিয়ে গাড়ি দিয়ে আসতেছো, সাবধানে চালাইও, সবাই ঘুমায় গেছে, আমার তো তোমার টেনশনে ঘুম লাগে না। রাত 3টা বাজে এসে দেখবেন বাড়িতে কেউ সজাগ নাই, কিন্তু মা ঠান্ডার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষা করে। এইটা হলো আপনার মা। এইভাবে করে 3টা যন্ত্রণা আমাদের মা সহ্য করেছেন, যেটা পৃথিবীর কোনো বাপ এই কষ্ট সহ্য করে নাই। একটা হলো 10 মাসের গর্ভধারণের যন্ত্রণা, আরেকটা হলো ডেলিভারির যন্ত্রণা, আর আরেকটা হলো 2 বছর বুকের দুধ পান করানো। বলেন তো দেখি, এই 3টা কাজ বাবার না মায়ের? সবাই বলেন বাপের না মায়ের? আপনারা পুরুষ মানুষ, আপনাদেরকে ওয়াজ করে এগুলা বোঝানো যাবে না। গর্ভধারণের কষ্ট আপনারা বুঝবেন না, আমিও বুঝবো না, এটা কেবল অনুভবের বিষয়। 2 নাম্বার হলো ডেলিভারির যন্ত্রণা, 3 নাম্বার হলো 2 বছর বুকের দুধ পান করানোর কষ্ট। এই 3টা কষ্ট বাবা করেন নাই, মা করেছেন। এই জন্য বাপের চাইতে মায়ের হক আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়তেও মন চায় না। এই 3টা কষ্টের কথাই আল্লাহ কোরআনে এভাবে বলছেন। কোরআনে কারীমের 46 নম্বর সূরা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ তাআলা বলছেন,
আমি পৃথিবীর মানুষকে ওসিয়ত করছি তারা যেন তাদের বাপ মায়ের খেদমত করে, বিশেষ করে তার মায়ের দিকে সে যেন বিশেষ খেয়াল রাখে, কারণ তার মা তাকে গর্ভধারণ করেছে, প্রসব করেছে। শুধু তাই নয়, আল্লাহ অন্য আয়াতে এভাবে বলছেন, কোরআনে কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীর মানুষকে ওসিয়ত করছি তারা যেন তাদের পিতা মাতার খেদমত করে, কারণ তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে। কি শব্দ আল্লাহ দিয়েছেন, ওয়াহনান আলা ওয়াহনিন। আপনারা তো যারা আম পাবলিক এই শব্দগুলো আপনারা বুঝেন না, আলেমরা এই শব্দগুলো বুঝেন। আরবি ভাষায় যারা পণ্ডিত আছেন তারা জানেন কি শব্দ আল্লাহ চয়ন করেছেন। ওয়াহনান আলা ওয়াহনিন মানে এমন কষ্ট যেই কষ্টের উপরে আর কষ্ট নাই। কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন। শুধু তাই নয়, তোমার মা তোমাকে প্রসব করেছেন, বুকের দুধও পান করিয়েছেন। আল্লাহ সেই মা বাপের কথা এভাবে বলছেন, আমার আনুগত্যের পরে, ইবাদতের পরে খেদমত হবে কার? ঘুমাই গেছেন নাকি? খেদমত হবে কার? আল্লাহ এরপরে মা বাবার বার্ধক্য বয়সের কথা বললেন, বুড়া বয়সের কথা বললেন। কেন? কারণ মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মানুষ শিশুর মতো আচরণ করে। এই জন্য আল্লাহ তাআলা মা বাবার বার্ধক্যকালীন সময়ের কথা সন্তানকে বিশেষভাবে গুরুত্ব দিতে বললেন। ছাত্র, কিশোর, তরুণ, যুবক ভাইরা কান লাগান, আল্লাহ কি কথা বলছেন শোনেন। আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের পিতামাতা দুইজন অথবা কোনো একজন যখন বার্ধক্য বয়সে চলে যাবে, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলবে না। কত বড় কথা আমার আল্লাহ বললেন, ফালা তাকুল লাহুমা উফ, তোমার মা বাপকে বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না।